ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বৃষ্টি অফিসিয়াল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কোথায়। হ্যাঁ, আমি আমার মামার বাড়িতে এসেছি। তো এসেছিলাম তখন ইন্ট্রো দিতে পারিনি, তার জন্য এখন ইন্ট্রো দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো সবাই। কতদিন পর এরকম গ্রামের দৃশ্য দেখছি না মা। আমি এখানে একটা করমচা গাছ ছিল, আগের বার যখন এসেছিলাম তখন ওই করমচাগুলো তুলে তুলে খেয়েছিলাম। এইবারেও সেই আশায় এসেছিলাম, কিন্তু নেই এবারে। এ না, এই যে সব মিষ্টি মিষ্টি। যাই হোক, অবশেষে চলে এসেছি। আমি সারা রাস্তায় ব্লগ কন্টিনিউ করতে পারিনি, বাট এখানে এসে একটু ফাঁকা পেয়ে ব্লগ কন্টিনিউ করছি, কারণ ট্রেনে এতটাই ভিড় ছিল, তো কিছু করতে পারিনি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, মুরগির বাচ্চা অনেক বড় হয়ে গেছে যদিও, এই গরু। বাট আমি যেহেতু অনেক দিন পর এরকম গ্রামের দৃশ্য দেখছি, তাই আমার খুব ভালো লাগছে। আমার মা এইগুলো গিয়ে আমার মার বাড়িতে সবাইকে বলে দেবে, কিছু বলবে না। এই বেল গাছ, এই সেই করমচা গাছটা, এইটা কিন্তু একটাও নেই এবারে। না না, আছে, এই তো এই বাট কাছে পিঠে কোথাও নেই। ওই একটা, ও অনেক দূরে থাকছে। হাঁস, রাজা হাঁস। আমি একবার হাঁসের মাংস খেয়েছিলাম, বাট তারপরে আর খাইনি। তো যাই হোক, চলে ওই সেই মুরগিও। আমার মা আমাকে ভিডিওতে বলছে ওইটা দেখা, এইটা দেখা, সেইটা দেখা। চলে এসছি, এবারে যাব। মেন কথা, আমরা এসছি SIR-এর যে ডকুমেন্টস সেইগুলো নিতে এসছি। নেওয়া হয়ে গেলে আবার বাড়ি চলে যাব। দেখি কী অবস্থা, তারপর নিয়ে বাড়ি চলে যাব। আবার যদি চুলমুল খুলে গেছে, ট্রেনে এত ভিড় ছিল। তো চলো, আবার আসার পথে পারলে কন্টিনিউ করব, এছাড়া আর কিছু দেখাবো না। যদি রাস্তায় যেতে যেতে কিছু দেখানোর হয় তাহলে দেখাবো। চলো দেখতে থাকো। এখন আমার মায়ের দাদুর সঙ্গে, হ্যাঁ দাদুই মনে হয়, দাদুর সঙ্গে এখন গল্প করছে। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা আমাদের পুকুর নয়, আমাদের নাম মামার বাড়ির কারুর নয়। তো মোটামুটি তো চলে এসেছি। তো চলো যাই, কী বলবো নিজে বুঝতে পারছি না। এসছি, একটু যাবো, একটু রেস্ট নেব, তারপরে আবার বাড়ি চলে যাবো। আবার যখন বাড়ি যাব তখন তোমাদের সঙ্গে আবার আমি কথা বলবো। আর আজকে আমি আর আমার মাই এসছি, আর কেউ আসেনি, আমার দিদি কেউ আসেনি। প্রত্যেকবার দিদির সাথে আসি, এবারে সম্পূর্ণ একা এসছি, একা আমি আর আমার মা এসছি। তো চলো দেখতে থাকো। মায়ের বক্তব্য, কেউ মরে গেলে তার নাম আর নেওয়া যাবে না। না মা, নেওয়া যাবে না? কে বলেছে? তুই তো একটু আগে ওকে বললে যে মরে গেছে। তো মরে গেছে কবে? ওর নাতিটাও বলবে না যে কার নাতি? তুমি যেরকম বললে যে না নাতি বলিনি, ও তো বলেছে মেয়ে। আমি বলছি তুই কার ভাড়ের করছি রে? দাঁড়াও, তোমাদেরকে আমার মায়ের আউটফিট দেখে। এই হচ্ছে আমার মা, যেটা আমার আউটফিট আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ আমার মা ক্যামেরা ধরতে পারে না। ধরো দেখি, এই ক্যামেরাটা ধরো দেখি। কেমন করে ধরবো? এরকম করে ধরো, আমাকে পুরো দেখাও দেখি। দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, একটু যা। হ্যাঁ, তো হাঁটতে পেয়েছ, হাঁটতে পেয়েছ। গাইস, আমার মা হচ্ছে আমার ক্যামেরাম্যান হয়েছে। জীবনে আমার ক্যামেরা ধরে দেয় না। হ্যাঁ, আজকে তাও দিয়েছে ক্যামেরা ধরে। জানি না আমার ক্যামেরায় কি দেখিয়েছে না দেখিয়েছে। দেখাও দেখি আবার। ওই যে তুই হাঁটছিস, ওই যে মোচা, এই হচ্ছে মোচা, কলার কাঁদি ঝুলছে। আমি এই তুমি মুরগি নিয়ে পুষবে? মা এই রাস্তা থেকে যতবার যাবে
যতগুলো মানুষ আমার মাকে তো যত দূর যাবে এখন সবাই জিজ্ঞেস করবে যে এই মানা এসছিস কারণ আমার মা তো অনেক দিন পর আসে, অনেক দিন পর। আমার মা খুব কম আসে এদিকে। কই তো এই তো ওলকপি গাছ, এ ওলকপি হয়নি কিছু না, সবে মাঠ ছাড়া এখন হয়নি। এইগুলো ওলকপি, আর ওগুলো কি পালং শাক, লাল শাক সিজন তো তাই। এটা কবর ডাঙা আমাদের বাড়ির কবর ডাঙায় কেউ কবর দেয়? হ্যাঁ ওই দেখ সব কবর যাচ্ছে এখানে। আমার মামার বাড়ির চিকু চিকুষ্টি সব আমি দিয়ে দিচ্ছি এই ব্লগে, তোমরা দেখে নিও। আমার এখানে একটা গাছ ছিল না, আমরা কি আটা বার করেছিলাম। হ্যাঁ এখান থেকে কেউ পাবে, এখান থেকে কেউ করে না জানি না। আমাদের বাড়িতে শুনছি আমার মায়ের ভাইজি এসছে, ভাইজির মেয়ে তো ভাইজির মেয়ে এসছে। বোনজির মেয়ে, ভাইজির মেয়ে। ও বোনজি, ওটা তো পিসি হলে তাহলে আমি পিসি, আমি ওর পিসি হই। হ্যাঁ তো তোমার ভাইজিই তো হবে। ভাইজি, তুমি তো বললে বোনজি। ভাইজি আমার নাতনি হবে। হ্যাঁ আমার মায়ের নাতনি, মানে আমার মা নিজের তো শাশুড়ি হতেও পারেনি না, শাশুড়ি সবে করে হয়েছে, মানে নিজের তো মেয়ের বিয়ে হয়নি, ওই জন্য নাতনি হয়নি, নিজের ছেলেপেলের কারোর হয়নি, কিন্তু নিজের ভাইয়ের হয়েছে মেয়ে, তাই এখন এইগুলো। আজকে তো সব ছুটি হলো তো, আমি 3 দিন স্কুল করেছে তো, বৃহস্পতি শনি 3 দিন স্কুল করেছে। এই জিনিসগুলো দেখে বেশ ভালো লাগছে। এটা মুরগি কি বলে, ক্ষেত নাকি কিছু একটা হবে, মুরগির খান কিছু একটা বলে, যাই হোক। আমার বাড়ি সুন্দর আনবার জন্য যখন আসবে তখন যতদিন না যাবে একটা তো নিয়ে যাচ্ছি তো, যতদিন না যা ততদিন সব আনবে। কাজ কমপ্লিট হয়ে গেছে, ডকুমেন্টস নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়িতে। বাড়ি যাবো, এসেছিলাম আমি আমার মা, যাচ্ছি এখন 3 জন। বাট এনারও যাওয়ার কথা আছে, আমি একটু বাড়িতে ঝামেলা করে আমার সঙ্গে যাওয়ার প্ল্যান করছি। এবার জানি না আমার মা নিয়ে যাবে কি না, বাট ঠিক আছে চলো যাই, দেখি কী হয়, যাই কিনা সেটাই পরে বলছি। তারপরে তো যাওয়ার প্ল্যান আছে 3 জনে, আমি আর মা, আমার মাসি পেছনে তো এই 3 জনে মিলে এখন যাচ্ছি বাড়ি। বাগাজিন নামবো, ও বাগাজিন যাবে, ওখান থেকে ওর পর এসে ওকে নিয়ে যাবে। চলো এইগুলো, ওই যে ইট ভাটা, আমাদের দিকে কয়লা দেখা যায় না, না মা, এরকম দেখা যায়। হ্যাঁ ওই ভাটা ঢুকে দিয়ে ইট টিট সাজিয়ে দেবো। কি হবে, ইট পোড়া হবে? হ্যাঁ ইট পুড়ে তারপরে লাল হবে। ও জিনিসটা আমি আসার সময় সব কিছু আনিনি, এখন এই জিনিসগুলো আমাদেরকে বেরিয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এসআইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু, এবার যাই বাড়ি গিয়ে একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর আমি ব্লগ কন্টিনিউ করতে পারছি না, বাড়ি গিয়ে কন্টিনিউ করবো। চলো টাটা। তো আমি অলমোস্ট বাড়িতে এসে গেছি, তোমাদেরকে আমি বললাম যেরকম আমি আসার সময় সেরকমভাবে ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি ট্রেনেও অনেক ভিড় ছিল। আর আমার মাসি, আমি তোমাদেরকে বললাম যে আমার মাসি আসছিলো, আমার মাসিকে আমার মাসির বাগাজিনে নামার কথা ছিল, কিন্তু না, আমার মাসির সোনারপুর নেমেছিলো, আমাদেরকেও নামতে হয়েছিল, মাসিকে ওখান থেকে ট্রেনে তুলে দিতে হয়েছিল। তো এই কারণে অনেক ঝামেলার কারণে আমরা সেরকমভাবে মানে আমি ব্লগ কন্টিনিউ করতে পারি। তো অলমোস্ট আমরা এখন বাড়িতে এসে গেছি, অনেকক্ষণ আগে এসেছি, বাট ভিডিওটা এখন আমি এন্ড করছি। এডিট করতে বসে আমার মনে হলো যে আমি ভিডিও এন্ড করা হয়নি, তাই না এন্ড করছি। আর হ্যাঁ, আমরা যেই কাজে গেছিলাম সেটা আমাদের হয়ে গেছে। এই যে আমরা এসআইআর ফর্ম
নিয়ে আসা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কারণ আমি অনেক অনেক আশা নিয়ে এই ভিডিওটা বানিয়েছি, যাতে একটু ভালোভাবে করতে পারি। কারণ আমি সেরকমভাবে বাড়িতে থেকে বেরোই না, তার জন্য আমরা আর সেরকমভাবে ব্লগ বানানো হয় না। বাট আমি ব্লগ বানাতে প্রচণ্ড ভালোবাসি, মানে খুব ভালোবাসি, তার জন্যই আর কি বানানো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।